সাপের সঙ্গে মানুষের এক আশ্চর্য সহাবস্থান পূর্ব বর্ধমান জেলার এই জনপদে। এখানে সাপ নয়, দেবী বলেন, মা বলেন তারা। বহু বছর ধরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এবং ভাতারের একাধিক গ্রামে সাপকে পুজো করা হয়। দেবী এখানে ঝঙ্কেশ্বরী নামে পূজিত। ঝঙ্কেশ্বরীর নির্দিষ্ট মন্দির রয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এবং ভাতার ব্লকের 7টি গ্রামে। এই বিলুপ্তপ্রায় সাপের হদিশ মেলে। সেই সাপকে ঘিরেই আবেগ উন্মাদনা বছরের পর বছর ধরে। গুরু পূর্ণিমার পরের দিন নির্দিষ্ট তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। ভাতারের পোশলা গ্রামে যেমন দেবী ঝঙ্কেশ্বরীর পুজোর আয়োজন হয়, পাশাপাশি মঙ্গলকোটের পলসোনা, মোশারু সহ অন্যান্য গ্রামেও দেবী ঝঙ্কেশ্বরীর পুজোর আয়োজন করা হয়। ঝঙ্কেশ্বরী বা ঝাংলাই এক বিরল প্রজাতির সাপ, আর এই সাপের সঙ্গেই এতদ অঞ্চলের মানুষের বছরের পর বছর সহাবস্থান। শোবার ঘর, রান্নার ঘর, হাঁটা চলার পথ সহ নানা জায়গায় এই সাপের অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের যেমন ক্ষতি করে না, মানুষও সাপকে দেখলে আঁতকে ওঠেন না। এমনকি সাপ কোনো সময় যদি দংশন করে তাকে দেবীর প্রসাদ বলেই মনে করেন এতদ অঞ্চলের বাসিন্দারা। মন্দিরের পাশে পুকুরে স্নান করে মন্দির সংলগ্ন এলাকার মাটি লাগিয়ে নিলেই সাপের সেই দংশন জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, এমনটাই বিশ্বাস করেন এতদ অঞ্চলের মানুষজন। বছরের পর বছর ধরে সেই আবেগ উন্মাদনা নিয়েই পুজোর আয়োজন করা হয় মঙ্গলকোট এবং ভাতারের একাধিক জনপদে। একসময় 7টি জনপদে এই বিরল প্রজাতির সাপের সন্ধান পাওয়া যেত, কিন্তু বর্তমানে মাত্র 4টি গ্রামে এই ঝঙ্কেশ্বরী বা ঝাংলাই সাপের দেখা মেলে। গ্রামবাসীরা তাকে কখনো সাপ বলেন না। দেবিক জ্ঞানে সারা বছর পুজো হয়। নির্দিষ্ট মন্দির রয়েছে পোশলা, পলসোনা সহ একাধিক জায়গায়। সেই মন্দিরেই ধুমধাম সহকারে পুজোর আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে দূর দূরান্ত থেকে মানুষজন এসে সমবেত হন। এমনকি ভিন রাজ্য থেকেও, ভিন জেলা থেকে ভক্তরা আসেন দেবীর দরবারে। প্রতিষ্ঠিত মন্দির রয়েছে মঙ্গলকোটের পলসোনা গ্রামে। সেই পলসোনা গ্রামেই মঙ্গল কামনায় দেবী ঝঙ্কেশ্বরীর পুজোতে সামিল হন 8 থেকে 80 নানান বয়সীরা। দেবীর দেখা পাওয়ার জন্য অপেক্ষাও করে থাকেন মানুষজন। তবে অবাধ বিচরণ ক্ষেত্র দেবীর। শোবার ঘর, রান্নার ঘর থেকে শুরু করে পথঘাট সমস্ত জায়গাতেই চোখ খোলা রাখলেই দেবীর দেখা পাওয়া যায়। মানুষের সঙ্গে সাপের এক আশ্চর্য সহাবস্থান। বছরের পর বছর ধরে কিভাবে এই সহাবস্থান তা নিয়েও নানান রকমের লোককথা প্রচলিত হয়েছে। মানুষের বিশ্বাস রয়েছে। দেবী জ্ঞানে পুজো করেন এতদ অঞ্চলের মানুষজন এই ঝঙ্কেশ্বরীকে। নির্দিষ্ট মূর্তিও রয়েছে। সেই মূর্তির যেমন পুজো হয়, পাশাপাশি এই সাপকে ঘিরে আবেগ উন্মাদনা গোটা এলাকা জুড়ে। সারা বছর এই মন্দিরে কি হয়? আর বছরে পুজোতে কি হয়? এটা হচ্ছে আমাদের মঙ্গলকোটের পলসোনা গ্রাম। সম্বন্ধে বলতে এটা আমাদের কত বছর আমাদের ঠিক জানাও নেই, বলতেও পারবো না। ব্রাহ্মণরাও যদি কিছু বলতে পারে, আমাদের জানা নেই। আমরা জন্ম থেকেই দেখে আসছি মা ঝঙ্কেশ্বরীকে আশপাশে ঘুরে বেড়ানো এবং পাংবহারে এই তিথি অনুযায়ী আমাদের পুজো শুরু হয়। আজকে সেই পুজো, এবং আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য 7টা গ্রামে পুজো হয়। 4টে গ্রামে জীবন্ত দেবীকে দেখা যায় এবং 3টে গ্রামে জীবন্ত দেবীকে দেখা যায় না। আর আমাদের গ্রামে বৈশিষ্ট্য হচ্ছে এই পলসোনা গ্রামে একমাত্র জ্যান্ত মা ঝাংলাইয়ের স্বয়ং এসে পুজো নেয় এবং পুজো হয় এবং তারপর চলে যায়। 909 বঙ্গাব্দে আমাদের গ্রামে পূর্ব দিকে আমাদের পলসোনা মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মোশারু গ্রামে মুরারিমোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন। আমি এখানে আছি
তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছিলেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, ওই মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে আর এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছেন। পলসনা, মুসারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। এটা মনসামঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। মা ঝঙ্কেশ্বরী মানে অষ্টনাগের মধ্যে একটা নাগ। মায়ের পুজোটা হয় এবার 7খানা গ্রামের মধ্যে, এখন 4টে গ্রামের মধ্যে বর্তমানে। মা এখানে আমাদের অন্য কোনো সাপ নেই। কেউ সাপের মাথায় যেমন ঘাড়ে মাথায় পথে থাকে, মায়ের ঘাড়ে পথে থাকে। আর মাকে আমরা যে কোনো লাঠি ফাঠি দিয়ে মা ঘরের উপরে মা ঘোরাফেরা করে, কোনো অসুবিধা আসলে সামনেছি। এখনো মানুষ বেঁচে আছে। মায়ের মৃত্তিকায় পুরো সামনে পুকুর আছে, চান করে এই মৃত্তিকা লাগিয়ে নেয়, ভালো হয়ে যায়। আমার ছোট হয়েছে দেখেছি মা বাবা দেখছি হাততালি মানে মা সরে যাচ্ছে, দেখি সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।